আমার নবীজির বিদ্ধ হওয়া লোহা গালের মধ্যে ঢুকেছে। গালের সেই লোহাটা যখন টান মারলেন, শিরস্ত্রাণের লোহা টান মারার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে। রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন না ওবায়দা। হাতের অঞ্জলি বলে রক্তগুলো রাসূলকে না দেখায়া দেখায়া আড়াল করে করে চুষে চুষে পান করছিলেন। রাসূল বলছেন, ওবায়দা রে, না বলে বলে কি পান করো হুজুর? আপনার রক্ত জমিনে কোথায় ফেলবো, খাচ্ছি। রাসূল বলছেন, যে দেহে আমার রক্ত প্রবাহিত সেই দেহটা কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আমার নবীজি হাইয়ান মাজরুহান বেঁচে থাকলেন, কিন্তু জখম অবস্থায় কপালে ব্যান্ডেজ লাগাইয়া দিয়েছেন। রক্তগুলো গড়া এখনো বন্ধ হয় নাই। নবীজির সামনের দুটো দাঁত ভেঙে পড়ে আছে। আমার নবীজি উহুদের দাঁত হারিয়েছেন দিন কায়েমের জন্য। খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে পরীক্ষা খনন করতে করতে কোমরটা কুঁজো হয়ে গেছে। বাকি সারা জীবন আমার নবীজি কুঁজো হয়ে হেঁটেছেন। দাঁত হারা রাসূল দাঁত হারা অবস্থায় থেকেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর দেহ থেকে যদি দিন কায়েমের জন্য রক্ত ঝরাতে হয়, কোমর হারাতে হয়, দাঁত দাঁত ভাঙতে হয়, এখনো 5 আগস্টের পরে আমরা বিজয় মনে করছি। মূল বিজয়টা নয়, মূল বিজয় হচ্ছে সেই দিন কায়েমের জন্য যদি নবীজির দেহ থেকে রক্ত ঝরাতে হয়, দাঁত ভাঙতে হয়, কোমর হারাতে হয়, আমাদের দেশেও যদি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য যদি রক্ত ঝরাতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনা সহজ, ঈমান নিয়ে টিকে থাকা সহজ নয়, কঠিন। ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত তো করি আমরা, কিন্তু ইবাদত কবুলের জন্য 10টা অন্তরায়। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি। মুনাফিকি আমরা রাখবো না ঝেড়ে ফেলবো। মিথ্যা কথা বলবো, যা বলবো হাসা না মিছা? হাসা কথা, সত্য কথা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, সালাতের মধ্যে আলস্য কাজ করে, নামাজের ভিতরে মনোযোগিতা নাই। এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? মসজিদে গেলেই তার বিরক্তি আসে। খুতবা শুনলে বলে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে বলে এটা আইলসা হুজুর। এরকম আছে না নাই বলেন? একটু লম্বা সূরা ধরেছে, পিছন থেকে মুসল্লি লোকমা দেবে কেমনে, গলা ঝাড়ি দেয়। ঠিক না, এগুলো হচ্ছে অলসতা। নামাজের মধ্যে একটা মজা, একটা তৃপ্তি আছে না নাই বলেন তো? সেজদা যত লম্বা হবে নামাজের তত মজা বৃদ্ধি পাবে। সেজদা যত লম্বা হবে আল্লাহর সঙ্গে মহাব্বত তত গভীর হবে। এটাই তো স্বাভাবিক। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে, নফল নামাজ। সারা রাত চলে গেছে, মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা হতে হবে, একটা আনন্দ পেতে হবে, ভাবতে হবে আমার সঙ্গে আমার আল্লাহর কথোপকথন চলছে। এই তৃপ্তিময় নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা অলসতা করবে তাদের জন্য জান্নাত না জাহান্নাম একটা সূরা আছে, সূরা মাউন। সূরা মাউন যারা পারেন একটু আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে বলবেন, সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হয়ে যাক যারা অলসতা করে নামাজ পড়ে এবং লোক দেখানো নামাজ পড়ে। ওই সমস্ত বান্দার জন্য ওয়াইল নামক দোজখের একটা গর্ত, দোজখের গর্তের মধ্যে আরো কঠিন শাস্তি। এই দুনিয়ার যে জেলখানা আছে, জেলখানার মধ্যে আরেকটা আছে সেল, জেলের চেয়ে ভয়ঙ্কর জায়গা। তেমনি জাহান্নামের মধ্যে কিছু কিছু গর্ত আছে। একটা গর্তের নাম হচ্ছে ওয়াইল নামক একটা গর্ত, আর একটা আছে
গাই নামক একটা গর্ত, সেই গাই নামক গর্তটা তো আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে ঢুকাবেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দারা দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করেছে এবং যারা খলফুন আদাউস সালাত তাবাউস শাহওয়াত, যারা নফসের দাসত্ব করেছে, এই দুইটা দুশ্চরিত্রের কারণে, দুইটা খারাপ আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেবেন না, জাহান্নামের গর্ত গাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢুকায় মারবেন। সেই গর্তের মধ্যে ঢুকতে চাই নাকি আমরা? সেই জাহান্নামে যেতে চাই নাকি আমরা? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, দুঃখে বুকটা ফেটে যায়। আমার দেশে 18 কোটি মুসলমান থাকার পরেও মসজিদ ভরে না। ফজরের সময় আজান দেয়, মুসল্লি মোট 3 জন, ইমাম মুয়াজ্জিন খাদেম। ইমাম মুয়াজ্জিন খাদেম। একটা আদর্শ গ্রামের পরিচয় হলো, সেই গ্রাম কি আদর্শ গ্রাম বলা যাবে যে গ্রামের মসজিদের মুসল্লি জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে ফজর নামাজ এবং এশার নামাজে মসজিদের মুসল্লি বেশি থাকবে? ঠিক কিনা? কারণ সন্ধ্যা হলে মানুষ কোথায় যায়? বাড়িতে ফিরে। আর বাড়িতে গেলেই তার নামাজ হয় এশার নামাজ আর ফজর নামাজ। সে বাড়িতে পড়বে না বাসায় মসজিদে পড়বে? তাহলে মসজিদে মুসল্লি হওয়া দরকার কোন ওয়াক্তে বেশি? ফজর এবং এশা। আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা ফজর এবং এশার নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন বলেন, আমার রাসূল বলে দিয়েছেন, সেই বান্দার জন্য আমার আল্লাহ গোটা রাত কিয়ামুল লাইল করলে পরে, নামাজ পড়লে পরে যে সওয়াব তার সমান সুবহানাল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। নামাজ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। অলসতা না যত্ন? নামাজটা হবে অলসতায় না যত্নে? যত্নের মধ্যে দিয়ে আমরা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলের অন্তরায় মোট কয়টা বলেন? বলছি কয়টা? 2টা, আরও আছে কয়টা? 8টা। শুনবেন? আগ্রহ আছে এখনো? জি, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমালঙ্ঘন। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসার এই 14 নম্বর আয়াতের আগে 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মিরাস নিয়ে কথা বলেছেন, উত্তরাধিকারীর সম্পত্তির বন্টন নিয়ে কথা বলেছেন, ফরায়েজ নিয়ে কথা বলেছেন। বাপ মারা গেলে ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, স্ত্রী কি পাবে, সন্তানরা কি পাবে, সব সুষম বন্টন কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে। দেখবেন মিরাজকে লণ্ডভণ্ড করে ফেলে। অনেক হাজি আছে হজ করতে যাবে, ছেলে মেয়েদেরকে সব এক জায়গায় এক করে বলে, আমার এই মাত্র একটা ছেলে, তোমরা আমার 7টা মেয়ে। আমার ছেলে আমি হজে যাচ্ছি, আমার ছেলেটা মাত্র একটা ছেলে, তোমরা 5টা মেয়ে বিয়ে শাদী দিয়েছি। আমি যদি মরে যাই তাহলে আমার সন্তান এতিম হয়ে যাবে। অতএব আমার মেয়েরা, আমার মৃত্যুর পরে তোমরা যে সম্পত্তিগুলো পাবে জীবদ্দশায় আমার ছেলের নামে তা লিখে দাও। এই বুড়ার হজ করার দরকার আছে নাকি? হজ করার দরকার আছে? দেখেন কি কত বড় অপকর্ম করে সে হজে যেতে চায়। এরকম কিন্তু বহু বদমাইশ বুড়া আছে। আসতে বলবেন না, আছে না নাই? এক ছেলেকে কম দেয়, আরেক ছেলেকে বেশি দেয়। আছে কি না? এগুলো মনে হয় চাপায় নাই, এগুলো আছে। এগুলো আছে। এক ছেলেকে 300 বিঘা বাগান দেয়, আরেক ছেলেকে 2 বিঘাও দেয় না। আছে কি না? এগুলো হারাম। এগুলো কি হারাম? মেয়েকে দেয় না, মেয়েকে ঠকায়। আবার বাপ মারা গেছে, সম্পত্তি রেখে চলে গেছে, কিছু ভাই আছে বোনদেরকে দিতে চায় না। বোনকে সম্পত্তি দেবে না বলে ইচ্ছা করে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে। কথা বলো না, আছে না নাই? আছে। কথা বলে না কেন? কথা বলে না, কথা বলতে গেলে তো সম্পত্তি লিখে দিতে হবে। আর চোখে তাকায়। আমার রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হলো জাহান্নামী। আবার কিছু কিছু ভাই আছে খুব কৌশল করে,
বোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, দুনিয়ার সব মিষ্টি এক জায়গায় করে বোনকে পাশে বসায় খাওয়া দিয়া, পাম্পটে দিয়া বোনকে বসায় দিয়া আবার সুন্দর করে ওয়াজ করে, বোন রাগ করুন, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় শয়তান এটা, আছে কিনা বলেন, আছে কিনা? এগুলো করা যাবে না, এগুলো সীমা লঙ্ঘন করা। এই সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা যারা করবে, তাদের জন্য স্থায়ী জাহান্নামের বরাদ্দ দেওয়া হয়েছে। আল্লাহ পাক সেই বরাদ্দ দিয়ে দিয়েছেন। সীমা লঙ্ঘন তোমরা করতে যাবে না। আমার আইনের বিপরীত কোনো কাজ করলে তোমার সীমা লঙ্ঘন করে ফেলবে। তিলকা হুদুদুল্লাহ, আমার সীমাকে তোমরা লঙ্ঘন করতে পারবে না। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, কি করবে? 21শে ফেব্রুয়ারি আসে না, নাই বলেন? জুতা পায় না খালি পায়? হ্যাঁ, এই ওঠে কে? বসেন, এই বসেন, বসুন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? বসুন। কত রাত কেটে যায় কত কাজে। রাত 3টার দিকে, গতবারের আগের বার বিশ্বকাপ খেলা, রাত 3টার দিকে আমাকে হঠাৎ করে একজন ফোন দিছে। আমি চিড়াগাং থেকে মাহফিল করে ঢাকায় ফিরতেছিলাম গাড়িতে। ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো এত রাতে ফোন দিয়েছেন কেন? হুজুর আমি ওযু করে তাহাজ্জুদ পড়লাম, কিছুক্ষণ পর খেলা শুরু হবে, এটা দোয়া করেন আমার দলটা যেন জিতে। দেখছেন, সে তাহাজ্জুদ পড়ছে, ওযু বানাইছে, আর শেষ রাতে উঠে কি দেখবে? খেলা দেখবে। জাতি যে কত প্রকারের আছে। আমরা একটু বসি, 10টা পয়েন্ট আমরা শেষ করব, ঠিক আছে না? এই ময়দান আমার অত্যন্ত পুরাতন ময়দান। আজ থেকে 11 বছর আগে এই মাহফিল আমি এসেছিলাম। আমার সুরতের তেমন চেঞ্জ নাই। আমাকে যারা শোনেন, আমার এই মাহফিল অঙ্গনে প্রায় 26 বছর আমার চলছে, 26 বছর। তো 11 বছরের 13 বছর আগে আপনারা যা আমাকে দেখছেন এখনো তাই আছে। গায়ে এই কয়েকশোটা গোস্ত আছে। এই আলহামদুলিল্লাহ। না, আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গোটা দুনিয়া আপনার নামে দলিল হলো, কিন্তু ক্যান্সার, লাভ আছে? লাভ নেই। আল্লাহ সবাইকে সুস্থ রাখো। সম্পত্তি দিয়ে কি করবেনটা কি? সম্পত্তির পাহাড় বানিয়েছিল সালমান এফ রহমান। হ্যাঁ, কত টাকা তার, হলমার্ক সহ, শেয়ার বাজার সহ ডাকাতি করেছে। কি করেছে? কি করেছে? ডাকাতি করেছে, টাকা পাচার করেছে। বাঁচার জন্য চেষ্টাও করলো, টাকা দিয়ে নাকি সব হয়। কই সব হলো? চললো নৌকায়। সে নৌকা এমন নৌকা, নৌকার ভিড়ল না। কোস্টগার্ডের সামনে ধরা খেয়ে গেল তার বন্ধু। আইনমন্ত্রীকে ধরা ফেলা মাত্র আইনমন্ত্রীকে নিয়ে যাচ্ছে, চুপ করে বসে আছে দরবেশ। চেনে না, কারণ চেনার কায়দাও নাই। তো বোঝেন নাই? মাথার চুলটা কলা বানাইছে, উপায় নাই, লুঙ্গি পরছে এবং একটা টি শার্ট পরেছে অথবা একটা গেঞ্জি পরেছে। দেখার কোনো উপায় নেই, বোঝার কোনো কায়দায় নেই। ভাবছে মাসালা অথবা গোস্তওয়ালা, এরকম একটা ভাবসাব, অথবা সবজি বিক্রেতা, চিনতে পারে না। নিয়ে যাচ্ছে আইনমন্ত্রীকে। বারবার আইনমন্ত্রী বলে, আপনি আমার একা নিয়ে যান কেন? আসামিকে আরেকজন চোখে পড়ে না? কই কই যে চিনে না তো, ভালো করে দেখো। দরবেশ কে বসে আছে? দরবেশ। দরবেশ নয়, ধরবেশ। কি ধরেছে বেশ, আসলে সে দরবেশ নয়। যুবকরা আতি পাতি নোংরা গাঁজা খায়, বিড়ি খায়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে যে দলের লোকেরা, আসলে পরই ফুটবল মারবো, ফুটবল। রাজি আছো সবাই? এগুলোর দিন শেষ। ঘুরে দাঁড়াও,
তুমি একজন একা বাংলাদেশ, কোন সন্ত্রাসী চাঁদাবাজির কোন স্থান এই জমিনে হবে না। তোমাদের রক্ত ঝরেছে, তোমার ভাই মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলে বলে শাহাদত বরণ করেছে। আবু সাইদ মেধাবী ছাত্র দুহাত উঁচু করে বুক পাতিয়ে দিয়ে এই দেশের মানুষকে জুলুম থেকে মুক্ত হওয়ার আন্দোলনে শহীদ হয়েছে। আবার কিছু মুফতি বের হয়েছে, এরা কি আসলেই শহীদ? তুই কি? হ্যাঁ, জীবন দেওয়া সস্তা? জীবন দেওয়া কি সস্তা কাম? জীবন দেওয়া তো সস্তা না। জীবন দিতে হলে হিম্মত লাগে, ঈমান লাগে, ঠিক কিনা বলেন? ঈমান লাগে। আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা আগুনে পুড়ে মারা যায় শহীদ, পানিতে ডুবে মারা যায় শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে শহীদ, শুক্রবারে মারা গেছে শহীদ। আর একটা জাতিকে একটা ইমানদার বাঁচানোর জন্য অন্যের প্রতিবাদ করতে গেছে, তাকে গুলি করেছে, প্রশ্ন কোথায়? সে কি আসলেই শহীদ? তুই মুনাফিক। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? শহীদের অন্যতম শর্ত হলো সেই লোকটাকে ইমানদার হতে হবে। কি হতে হবে? আমার দেশে যদি হিন্দু শহীদ হয়, শহীদ আনন্দ কুমার মহন্ত, এক জায়গায় লেখা দেখি, লেখা আছে শহীদ আনন্দ কুমার মহন্ত, হিন্দু শহীদ হয়। হিন্দুদের পরিভাষায় কিন্তু শহীদ কোনো শব্দ আছে কোন? তাদের পরিভাষায় তো নাই, জোর করে বানায়। আমার দেশে কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? আমার দেশে খতিবের পদ জোর করে আদায় করে। এক খতিব জোর করে আদায় করছিল। 5ই আগস্টের পর নিখোঁজ সংবাদ, খতিব নাই। কি নাই? নিখোঁজ সংবাদ কি নাই? খতিব নাই। মসজিদের খতিব উধাও নাই, নাই 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 নাই। 2 সপ্তাহ পর সাঙ্গপাঙ্গন একটু হাজির হয়েছিল। কি বলে? মেম্বারে উঠতেই পারে নাই, এমন জুতা মারা শুরু হয়েছে। বের হয়ে চলে গিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করতে নিয়ে বলতেছে, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। বুঝলেন? এই হচ্ছে এদের অবস্থা। লজ্জা শরম থাকলে কি এগুলো করে? যুগে যুগে মোনাফেক ছিল, এখনো টুপিওয়ালা কিছু মোনাফেক আছে। টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মোনাফেক আছে না নাই? ওদের এলেমও আছে, কিন্তু এলেমটা কাজে লাগাই হলো বাতিলদের সঙ্গে। আছে কি না? আছে। এদেরকেও চিহ্নিত রাখা দরকার। বিগত 16 বছর যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করেছে, অবশ্যই তাদের মধ্যে ভেজাল আছে। মাত্র 5 আগস্টের মাত্র কয়েকদিন আগে এই দেশের এত শত দল থাকার পরেও একটা দলকে নিষিদ্ধ করেছে শুধু। কয়টা দল? আরো ইসলামী দল আছে না নাই? আরো ইসলামী দল আছে না নাই? কোন দলকে নিষিদ্ধ হয়েছিল? কয়টা দল নিষিদ্ধ হয়েছিল? ওরা ঠিকই হক চেনে। তুমি হক চিনো না, বাতিল কিন্তু ঠিকই হক চেনে। কোন ইসলামী দল তার কাছে মনে হয় না ইসলামী দল, এটাই দল ইসলামী, এটাই নিষিদ্ধ করতে হবে। এটা ইসলামী দল, গতানুগতিক ইসলামী দল নয়। ওরা কোন ইসলামী দলকে মিন করেনি, তারা ইসলামকে মিন করে ইসলামী দল নিষিদ্ধ করতে চেয়েছিল, ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আগুনে ফু দিলে আগুন নিভে যায়, আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। ওরা ফু দিয়েছিল নিভানোর জন্য, কিন্তু সেটা ফু দিয়ে নিভে নাই, দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে, সব দিল্লি গিয়ে পড়ে গেছে। যে বাড়ি হোক, আমি যাকে এবার ব্যাখ্যাও দেয়, দেখেন তো কি মুশকিল। ওয়াজ করি আমি, ব্যাখ্যা দেন আপনি, তাহলে তো মহা মুশকিল। আসুন দোয়া করি, আলোচনা চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক। যে হ্যাঁ, পয়েন্ট, যারা তাফসীর শুনতে আসেন তাদের খোরাকটা এখনো রয়ে গেছে। আল্লাহর ইবাদতে আমাদের এমন কিছু অপকর্ম আছে যে ইবাদতটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। এর মধ্যে অন্তরায় হলো 10টা,
বলেছে তিনটা। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শনিবারে বাঁশ কাটা যাবে না। এলাকায় কি বার? এলাকায় রবিবারে। আচ্ছা, যাই হোক, ভুল কইছি আমি। এটা হাদিস থেকে আসছে তো। সকালবেলা বাকি দেওয়া যাবে না। মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। আর বৃষ্টির দিনে যদি বিয়ে হয় সারা জীবনের চোখের পানি ফুরাবে না। আছে কিনা এগুলো? এগুলো কি হাদিস না শিরকের চিন্তা, কুসংস্কার? আমাদের দেশটা ছিল এক সময়, সাবকন্টিনেন্টে কুসংস্কারের প্রভাবটা বেশি ছিল এবং হিন্দু সংস্কৃতির প্রচলনটা বেশি ছিল। এজন্য এগুলো অনেক কিছু বিষয় ঢুকে গেছে। বিসমিল্লাহ গলত, কুফরি কথা এটা। বিসমিল্লার কোনো ভুল নাই। বিসমিল্লার কোনো ভুল আছে নাকি? শুরুতে ভুল হয়ে গেছে। কি কয়? বিসমিল্লাহ গলত। বিসমিল্লাহ কত বরকত একটা নাম। বিসমিল্লাহ কার নাম? কি একটা নাম প্রচলন। বিসমিল্লাহ গলত, নাউজুবিল্লাহ বলেন। এগুলো শিরকের কথা। শিরকের সাথে আমাদের কোনো ছোঁয়া রাখা যাবে না। শিরকের ব্যাপারে ঘন্টা 3 কথা বলা যেত। কয় ঘন্টা? সময় তো নাই। কই যান? কোনো কায়দা নাই। তাই হুজুর আলাদা হুজুর বসেন। খুব চাপচুপ লাগলে, বুড়া হলে ছাড় আছে, ইয়াং হলে ছাড় নাই। বসেন। রাগ করতেছেন নাকি আপনারা? আমি এসেছি অনেক আগে। মাহফিল কমিটি আমাকে বলেন, হুজুর আপনি ওখানে বসে থাকেন। আমি নাটোর একটু পার হয়ে পুঠিয়ে রাগ দিয়ে বসে আছি প্রায় 2 ঘন্টা। হুজুর আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি করব, মাহফিল হবে কি হবে না, হবে কি হবে না, বৃষ্টি, খুব টেনশন। তো বললাম ভাইজান আর কতক্ষণ দেরি করে, একটা ধমকি মারছে শেষে। আমি আসছি। কফি হাউস, প্রতি চমকে আড্ডা জমে। এত দূর থেকে, মাহফিল হোক আর না হোক ক্ষুধা লাগছে তো, খাইতে হবে তো। এই কই, এক ধমকে চলে আসছে মাহফিলে। আয়সাকে খাইছি, ক্ষুধা লাগছে। যা হবে হবে, আগে খাওয়া এরপর বৈঠক। কি ঠিক আছে না? আগে পেট ঠিক করতে হবে। খাইছি, এরপর মাহফিলে আসছি। না কই, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাহফিল শোনার সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি হয়েছে, রহমত হয়েছে, মাহফিলও হয়েছে। বৃষ্টিও সফল, মাহফিলও সফল। আলহামদুলিল্লাহ কন। বৃষ্টি কখনো গজব হয়? বৃষ্টি কি বলেন? রহমত। অতিবৃষ্টি এটা গজব। কিন্তু আমরা কি অতিবৃষ্টি পাচ্ছি? বৃষ্টির দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ কবুল করুন। নাম্বার 5, কিছু কিছু লোক আছে সামনে খুব প্রশংসা করে, আড়াল হলেই জানো ওটা যে কি জিনিস। আছেন এরকম? আছে না বলেন তো? আছেন? সামনে কেউ আপনার মতো লোকই হয় না, একটু দূরে গেলেই জানেন লোকটা এত খারাপ। আছে কি না? এরকম লোক তো মানে শিবগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। আছে এরকম? আছে আছে। এর জন্য জান্নাত না জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। শেষে কি শেষ হলো? মুমাদ্দাদাহ। আমার এক ভাগ্নি আছে, আমারে কয়, মামা দাদার সূরা তো কইরা নানার সূরা কম। মানে ও সূরা হুমাযার তাফসীর খুঁজে পাইছে দাদা। কি পাইছে? দাদা। কিন্তু সূরা হুমাযা অত্যন্ত ভয়ঙ্কর সূরা। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল, ধ্বংস, জাহান্নাম, যারা সামনে পেছনে পরনিন্দা করে বেড়ায়, পরচর্চা করে বেড়ায়, নিজের দোষ না খুঁজে পেয়ে শুধু বাইরের অন্যজনের দোষ শুধু খুঁজে বেড়ায়। এরকম লোক আছে না নাই? আর মহৎ মানুষের পরিচয় হলো নিজের দোষ খুঁজে বেড়াবে আর অন্যের গুণ খুঁজে বেড়াবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 6, যারা আল্লাহকে ভুলে থাকবে,
মন্দ কাজে আদেশ করবে, আল্লাহ তাদের কোনো কিছুই কবুল করবেন না। একই ব্যক্তি মাহফিলের সভাপতি হয়, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি হয়। এরকম ছিল কি ছিল না? কোনো যাত্রা গ্রুপের লোক মসজিদ মাহফিল কমিটির কোনোদিন সদস্য হতে পারে না। আসতে কন কেন? আসতে কন কেন? মসজিদ কমিটি পাল্টায় ফেলবেন। কোন ঘুষখোর সুদখোর কোন ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করতে পারে না, পারে না, পারে না। কি কমিটি চেঞ্জ করবেন না? কমিটি চেঞ্জ করবেন না আপনারা? না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ তো হয়ে যাওয়ার কথা, এখনো হয়নি। হ্যাঁ জি, চেঞ্জ করবেন কখন? নাই তো ওরা। নাম্বার 7, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, মানে নামাজও পড়ে ওইদিকে যে বোতলও খায়। বোতল পার্টি আছে না নাই বলেন তো? আছে। সারা বছর বোতল খায়া রমজান মাসে একটা হুজুর ভাড়া করে। হুজুর ভাড়া করে বলে, হুজুর আল্লাহ তোমাকে অজস্র টাকা পয়সা দিছে, চলেন একটু মক্কায় যাই। মক্কা যায়া একদম টোটাল রমজান মাস হুজুরকে একদম মানে পুরা মানে রিজার্ভ করে নিয়ে চলে গেছে। হুজুর এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন আমার চোখের পানি চট করে বের হয়ে যায়। দোয়া করবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। গোটা রমজান চোখের পানি ফেলায় কান্দা কুন্দা মক্কা শরীফ ভিজায় থুইয়া দেশে আসার পর ঈদের দিন সন্ধ্যার সময় মদ খায়া 3 দিন বেহুশ। এরকম আছে না নাই বলেন তো? এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে। নাম্বার 8, যারা লোক দেখানো কাজ করে। লোক দেখানো, আমি দান করলাম, 1 লাখ টাকা দিলাম, হুজুর আমার নামে একটা স্লোগানও দিল না, যা আর দানই করবো। আছে কি না? এরকম আছে না নাই? এই কমিটি তোমাদেরকে আমি তোমরা যা চাইছো দিছি না দিছি? একটা নাম নিলা না, আমার একটা নাম বললা না। একটু দান হবে, কেউ জানবে না। মা তুনফিকু বিয়ামিনিহি, মানে আমার ডান হাত যা দিয়েছে বাম হাত দেখবে না, বাম হাত যা দিয়েছে ডান হাত টের পাবে না। এমন দানবীরকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার দানকে প্রকাশ্য করতে বলা হয়েছে, ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা, যারা গোপনে প্রকাশ্যে দান করবে। প্রকাশ্যে কেন দেবে? ওর দান দেখে আরেকজন উৎসাহিত হয়ে দান করবে। আমরা নিয়তের বিশুদ্ধতা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিয়তটাকে সহি করব, জোরে বলি ইনশাআল্লাহ। যা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 9 হলো যারা কুফরি করবে। এই কুফরি হালতে যদি কারো প্রার্থনা আল্লাহর দরবারে করে, আল্লাহ তার কোনো প্রার্থনা মঞ্জুর করবেন না। নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার অবজ্ঞার সঙ্গে তা ভঙ্গ করে। অমিনহুম মান আহাদাল্লাহ, কিছু কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করে আবার কিছুক্ষণ পর তা আবার ভেঙ্গে ফেলে। এই সমস্ত লোকের কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা ইবাদতের অন্তরায় এই 10টি অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাহফিল প্রাঙ্গণ থেকে বলা চলে কোনো লোক ওঠা বসা করেননি। 2-1 ভিন্ন কথা। আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ তুমি কালুপুরের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো। তো কালুপুর এসে দেখো তো আমি কোনো কালু মানুষ দেখতেছি না, সব তো সুন্দর মানুষ। তো কালু নামটা রাখলো, এত সুন্দর, দেখে কি সুন্দর চেহারা, কোনো কালো মানুষ নাই, কিছু নাই, কিন্তু নামটা কালুপুর হলো কেমন? হ্যাঁ, হয়তো আগের কোনো লোক ছিল কালু, এই জন্য কালুপুর হয়ে আছে। এই ওঠে কেন? বসেন, দোয়া করবেন না? জি, যিনি দোয়া না করবেন আমি ভাববো তিনি কৃপণ। আব্বা আম্মা আছে না নাই বলেন? আব্বা আম্মার জন্য যে দোয়া করে না সে কি মানে উদার সন্তান না কৃপণ সন্তান? আব্বা আম্মার জন্য দোয়া করবো আমরা। দোয়া থেকে কেউ মাহরুম হবেন না। সবাই বসেন। আজকে 1টা বেজে গেছে, আমি মাহফিল শেষ করে ফেলি 11টার মধ্যে, বড় জোর। সেখানে 1টা বেজে গেল, কেউ ওঠেন নাই। আমার কাছে এটাকে একটা ইতিহাসের মতো মনে হচ্ছে যে মানুষ এত রাতে আলোচনা শোনে। আমি যদি আরো 1 ঘন্টা 2 ঘন্টা চালাতাম মনে হয় বসেই থাকতেন আপনারা।
আবার হবে